গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। 18 বছর কমপ্লিট করে 19 বছরে পড়ছে। যাই হোক, অনেকটা বছর পেরিয়ে আসা হয়েছে আমারও ওরও। তো আমরা ছোটোবেলাটা প্রচণ্ড এনজয় করেছি, মানে আমি আমার মেয়ের সাথে মেয়ের ছোটোবেলাটা প্রচণ্ড এনজয় করেছি। ওকে অতটা পারিনি, ওর সময় হয়নি, কিন্তু আমি আর আমার মেয়ের ছোটোবেলা প্রচুর এনজয় করেছি। এখনও আমরা দুজনে মিলে করি, সেটা না। তো আমি তো প্রত্যেকটা মাকে বলবো যে বাচ্চাদের ছোটোবেলাটা বাচ্চাদের মতো করে বাচ্চাদের সাথে থাকতে হবে। আমি সবসময় শাসন করবো, সেটা করলেও হবে না। তাহলে বাচ্চারা মায়ের ব্যাপারটাও বুঝবে আর মাও বাচ্চার ব্যাপারটা বুঝবে। এটা আমার মনে হয়। প্রচণ্ড ফ্র্যাঙ্ক, অন্তত আজকালকার দিনে বাচ্চাদের সাথে প্রচণ্ড ফ্র্যাঙ্ক না হলে খুব মুশকিল। এটা আমার মতে বলে। আমি মেয়ের সাথে মিশে যেটুকুনি বুঝেছি, ওর সমস্ত কথা ও আমাকে বলে, এবং মানে ও বড় হওয়ার পর থেকে মানে আমার সমস্ত কথা ওকে বলে। আমার লাইফে এমন কোনো কথা নেই, হ্যাঁ কিছু কিছু কথা যেটা মনে হয় ওকে বলার এখন এই মুহূর্তে দরকার নেই, সেটা আমি ওকে বলিনি, হয়তো ভবিষ্যতে বলবো। কিন্তু অনেক কথাই ওর সাথে আমি শেয়ার করি, মানে ও আমাকে এতটাই বোঝে। যাই হোক, সবাই সবার ছেলে মেয়েকে নিজের বন্ধু মতো দেখলেই আমার মনে হয় ভালো। আমিও তাই দেখে এসেছি এত বছর ধরে। আমি ছোটোবেলার ব্যাপারটা আলাদা, এখন অন্তত বড় হয়ে গেছে, এবার কলেজ, একটা ওর লাইফ আলাদা হয়ে যাবে। তো চলুন রান্নাবান্না শুরু করে দিয়ে আগে পুজোটা করি। এখন বাজে 8:30। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, ভেবেছিলাম 4:30টায় উঠবো, কিন্তু অ্যালার্ম বেজেই যাচ্ছে, আমি অফ করেই যাচ্ছি। এই করতে করতে 5:30টায় উঠেছি আজকে। যেমন হ্যাঁ পুজোটাকে করে নিই, মারা চলে আসার আগে পুজোটা সেরে নিলে অনেকটাই শান্তি। এখানে পায়েস, সে দুধ বসিয়ে দিয়েছি। আর এখানে ওবি আজকে বাইরে থেকে টিফিন নিয়ে এসছে, কচুরি জিলিপি। আর এখানে পায়েস রেডি, ভাজাভুজিও কমপ্লিট, খালি দুটো শাক ভাজাটা বাকি আছে। 12:37 কি 40 হয়নি, 37-35 হবে। আর এখানে আমার রেডি হয়ে গেছে পায়েস, মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে 5 রকম ভাজা আছে, নিচে শাক ভাজাটা আছে। আর এখানে রেডি হয়ে গেল শুক্তো। আর চাটনিটা আমি কালকে রাত্রিবেলা করে রেখেছিলাম, খালি এখন করব দই রুই আর চিংড়ি মাছের মালাইকারি। ব্যাস এই দুটো করলেই আমার রান্না কমপ্লিট। হচ্ছে কাতলা মাছ, দুটো রেখে দিলাম, অতগুলো দরকার আছে চিংড়ি। এখানে আমি দই রুই বসিয়ে দিয়েছি, আর যে দুটো মাছ রেখেছিলাম ওই দুটো মাছও করে ফেলেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছের মালাইকারিটা করবো। 1:30 ভোজ। 2:05 সমস্ত রান্না কমপ্লিট। এখানে আছে দই কাতলা, এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, এটা পায়েস, আর এখানে আছে 5 রকমের ভাজা, আর নিচে আছে শাক ভাজা, শুক্তো, আর ওদের জন্য মাছ। ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি লাস্ট স্টেজে আছে। এবার নামানোর পর্যায়ে চলে এসছে, জাস্ট গরম মশলাটা দেবো আর নামাবো। চলুন আমি কালকে চাটনিটা আপনাদের দেখাই। এটা কালকে রাত্রিবেলা আমি চাটনিটা করে রেখেছিলাম, কারণ আম তো প্রচণ্ড টক, আগে থেকে করে রাখলে কি চিনিটা একটুখানি মানে মিষ্টিটা ঠিকঠাক হয়ে যায়। ওই জন্য করে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা, বার করে রেখে দিচ্ছি। হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। ব্যাস সমস্ত আইটেম আমার কমপ্লিট, আর কিচ্ছু করবো না। বাজে এখন কটা, 10 কি 11-12 হবে। আর এটা এখন মানে 15 ফার্স্ট। এবার করবো গ্যাস টেবিলটা পরিষ্কার, আর যে কটা বাসন করবে সেই কটা বাসন মেজে নিয়ে বলেছি। আমাকেই পরে মানতে হবে, এখন মেজে নিই। বাড়ি এখন খাবে না, কারণ চুরিরা আসবে, চুরির ছেলে স্কুল থেকে আসবে, তারপর চুরিরা ভাবলে একসাথে খাওয়া হবে আর কি। মেজে নেবো না
গ্যাস টেবিল পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন সব মেজে নিয়েছি। অনেকে খেতে দিয়ে দিই ভাবছি, তুলিরা যখন আসবে তখন খাওয়া হবে, আমরা না হয় ওয়েট করবো ওদের জন্য। মা ওদেরকে খেতে দিয়ে দিই। তো এইভাবে মলিরটা সাজিয়ে দিয়েছি। মলি ম্যাডাম পিউ ম্যাডামকে নিয়ে বসেছে, কারণ ওটা সুইটটি। এই দেখ কি হাওয়া দিচ্ছে, মা এখানে বসে আছে। কেমন আছে? কতটা ভালো আছে? চিংড়ি মাছের মালাইকারিটা খেয়ে দেখ। ঠিক আছে। কি বলছিলে এবার বলো, ক্যামেরার সামনে বলো। খুব সুন্দর হয়েছে, প্রত্যেক কটা আইটেম সুন্দর হয়েছে। ভালো হয়েছে, মন থেকে বলছি ভালো হয়েছে। আমি একা করেছি, তুমি কিন্তু আমাকে হেল্প করোনি, খালি শাকটা কেটে দিয়েছো কালকে রাত্রিরে। তুমি তো কোনো আমার বাড়িতে অনুষ্ঠান হলে তুমি তো একাই করো, কোনো সময় তো আমি হেল্প করি না। না বলছি ভালো হয়েছে তো? সুন্দর হয়েছে। বলো। পায়েসটা খুব সুন্দর হয়েছে। ক্যামেরা অন করলেই অন্যরকম। বেশ, ক্যামেরা অফ থাকলে তুমি দিব্যি বলছিল করছিলে, তাই না ক্যামেরাটা অন করলাম। কেমন হয়েছে? করেই তো আছি, বলো। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, সুন্দর হয়েছে। হ্যাঁ তাহলে যেটা বলছিলে সেটাই বলো, মন যেমন বলছিলে সেভাবে বলবে, তাহলে ভাববে আমি ঠিক তোমাকে বলাচ্ছি। বলো। সত্যিকারের খুব ভালো হয়েছিল। হয়েছিল? ঝাল হয়নি, খেতেও ভালো হয়েছিল। খেয়েছি তৃপ্তি করে, ঝাঁঝালে চোখ না দিয়ে জল করবো। ভালো, খুব ভালো রান্না করেছো, ভালো হয়েছে। যতদিন পারছো করো, নিশ্চয়ই করবে। ছেলে মেয়ের জন্য মামি তো করে, আর কে করবে? তারপর মেয়ে ভাত লাগাবে একটু, বড় হলে বুদ্ধি হলে। এখন তো ছোটো তাই। এটা আমার জেঠিমা খাবার সময় বলেছে একবার যে পায়েসটা খুব সুন্দর হয়েছে, এটা বলেছে। আর এক চামচে খেলাম, খুব ভালো হয়েছে। আমি না মাছ হাতে খেতে পারি না, চাটনি পায়েস। আর এখন শুয়ে রিভিউ দিচ্ছিল প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। আমি দাঁড়াও আমি ক্যামেরাটা অন করি, তারপরে তুমি বলো। পায়েসটা কি দিয়েছি? পায়েসে ভালো হয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। খেজুর গুড় দিয়েছিল, ভালো হয়েছে না? ভালো হয়েছে, ভালো করবে। খেলাম এলাম, আনন্দ লাগলো। আর বাপরে ওই যাওয়াও বন্ধ হয়ে গেছে, কোথাও যেতে পারে না, এইখানে একটু আসি এই ঠিক আছে, অনেক ভালো ভালো বলে দিয়েছে। এবার আর নিজেকে ধরে রাখতে পারবো না, এত ভালো ভালো বলে দিয়েছে, এবার নিজেকে আর ধরে রাখতে পারবো না। ও মা বলছে, বলো বলো বলো। হ্যালো বন্ধু, এই মেরেছি। আমার আজকে নাতনির জন্মদিন ছিল, তা আমরা ভাবতে পারিনি আমার মেয়ে এত এক্সপার্ট হয়ে গেছে, একা হাতে সব রান্না বান্না করে, এবং অনেক রকম মেনু হয়েছে। প্রত্যেক বছরই করি, আর প্রত্যেক বছরই খেয়ে যাও। বলছে আমি ভাবতে পারি না। মাছ, শুক্তো, পায়েস, চাটনি, দই, মিষ্টি, রসগোল্লা, অনেক মেনু, এবং রান্না প্রত্যেক কটাই খুব ভালো হয়েছে। খাবার মতনই খুব সুন্দর রান্না বান্না। আমরা অত বয়স হয়ে গেছে, অত ঝাল পছন্দ করি না, মিডিয়াম ঝাল। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। আমার মেয়ে সত্যিই খুব এক্সপার্ট হয়ে গেছে রান্না বান্নার দিকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো, এটা হচ্ছে মলির লুক, জন্মদিনের লুক। এই জামাটা কিনে দিয়েছি ওকে। আরও অনেক কটা জামা কেনা হয়েছে, কিন্তু শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আর এটা হচ্ছে জন্মদিনের কেক, এটা হচ্ছে 18 ইয়ে। আর মারা বলছে চলে যাবে, আমি তাহলে তাড়াহুড়োই করছি একটুখানি। ভেবেছিলাম একটু শাড়ি টাড়ি পরবো। সারাদিন এত খাটাখাটনি হয়েছে যে বার্থডে কাল সেজে গুজে থাকলেই হলো। এদিকে দে বাবা। এই হচ্ছে আমার মাম্মায়ের কেক।
সুচন্দ্রিমা ঘোষ খায় পচামোষ দেখি তুই পারবে। এটা হচ্ছে মলির কেকের যা 8টা পড়ে আছে, বলছে 8-এরও অভাব না, এক থাকবো এক। এটা হচ্ছে মলির কেকের সাজসজ্জা, যেটা এখন কাটা হবে এবং পেটে যাওয়া হবে। তো আগে কেক কাটার আগে মলির গিফটগুলো আগে দিয়ে দিই। এ নিন ম্যাডাম, 2টো জামা ভাঙা হয়ে গেছে, এই একটা গেঞ্জি, এই একটা গেঞ্জি, এই একটা গেঞ্জি, 3টে গেঞ্জি হলো। এই একটা ক্রপ টপ, পরে সেটা খুলে দেখাবে মাম। এই একটা টপ শার্ট টাইপের, খালি চাইনিজ গলা। আচ্ছা, এখানে অনেক কটা ক্ল্যাচার, তার মধ্যে 2টো ক্ল্যাচার ইউজ হয়ে গেছে। আর এটা হচ্ছে মামের মেন গিফট, যেটা হচ্ছে টাইটান রাগার ওয়াচ, যেটা আমার মায়ের খুব পছন্দ। এই নিয়ে 2খানা হলো মায়ের টাইটান রাগা, তাই তো? দেখা খোল। এই হচ্ছে বড় দাদা, দিদিরা আসুক তারপরে। হয়েছে, ওটা পরে কেটে নিবি ট্যাগটা, ডেটও আছে। চলো বড় বড় কথা না, আমি জড়িয়ে নিয়ে এসেছি। Happy birthday to you. Happy birthday to you. চওড়া করে না, ওরা শুনছে হাত তাকে চওড়া করে আসছে না গো, না কেকটা আসছে না। এই খাবার এই শুনছে না। আগে দিদিকে দে। তুমি একটু নাও। ভাইকে আগে দাও, ভাইকে আগে দাও। নাও না, নদীকে দে, ব্যাস করলাম। আরে আমি দিচ্ছি আলাদা করে, তুই এমনি নে না, ভাইকে দে আগে একটুখানি সাইড দিয়ে, যেদিকটা এঠো নেই সেদিকটা দে। ভালো কেকটা দিচ্ছি আমি কেটে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি কোনো কিছু চেঞ্জ করিনি, ভীষণ টায়ার্ড। মলি খুব রাড়াই করছে, শাড়ি পরো, কিন্তু শাড়ি পরার আমার আর এনার্জি নেই, এনার্জি হয়ে গেছে। আর শাড়ি পরার এনার্জি আমার আর নেই। আর মা অনেকবার বলছে, মা শাড়ি পরে কিন্তু মেয়ে শাড়ি পরে। মায়ের কথা ছিল আমার সাথে ম্যাচিং করে শাড়ি পরবে। আমার আর এনার্জি নেই। তো মারা সব চলে গেল, মাদের রাত্রিবেলা কিছু খাবে না বললো, কেক হয়ে গেছে। আমি একটু বলতে চাই আমার জানি আমার মা খুব ভালো, আমার বাড়িতে আমি আর এই জায়গাতে এসেছি, আমার মা আমার এসেছেন এগুলো কাটবে না। ঠিক আছে, টাটা বাই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আর মলির বইয়ের সাথে আমি একটা কোট নিয়েছি, সেটা দেখাচ্ছি চলুন আপনাদের। আমি একটা টাইটান রাগা নিয়েছি, এরকম দেখতে। এটা খুলে দেখো কি গোল্ড বেস বললো? রোজ গোল্ড। রোজ গোল্ড দুজনেরই দুজনেরই এক নয়, একটু আলাদা। আমার না রোজ গোল্ডই আছে। হ্যাঁ, দুজনের রোজ গোল্ড, কিন্তু আমারটা একটু কম দাম, ওরটা একটু বেশি দাম, এটাই তফাৎ। গাইস বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। গা না ধুয়ে আমি আর থাকতে পারছিলাম না। গা ধুলাম, এখন বাজে 8:30 বেজে গেছে, 8:40 বাজে। ওই না করছিল, কিন্তু আমি না দিয়ে থাকতে পারছিলাম না। আমি কোন সকালে চান করেছি, আর মারা না গেলে আমি গা ধুতেও পারছিলাম না। তো
টাটা, আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিও